আসসালামু আলাইকুম, দিস ইজ তানভীর। আজকে থেকে শুরু করছি আমার নিজ হাতে সাজানো এ প্লাস গ্রামার শিটের ভিডিও সিরিজ। এই ভিডিও সিরিজটি মূলত দুই ভাগে সাজানো হয়েছে। প্রথমটি হচ্ছে বেসিক গ্রামার। যারা শুরু থেকে ইংরেজি শিখতে চান, এটা শুধুমাত্র তাদের জন্য। এখানে থাকছে মোট 13টি টপিক, যেগুলো উদাহরণ সহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে অ্যাডভান্স গ্রামার, যেটা শুধুমাত্র এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের জন্য সাজানো হয়েছে। আর এখানে আমি সিলেবাসের আলোকে মোট 12 টপিক উদাহরণ সহ ব্যাখ্যা করব। আমার চেষ্টা থাকবে প্রতিটি টপিক যেন তোমরা সহজে বুঝতে পারো। শুধু শীট দেখে নয়, এই ভিডিও সিরিজ দেখলেই তোমরা পরিষ্কার ধারণা পাবে ইনশাআল্লাহ। আজকে হচ্ছে ডে 1, আর আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। সো লেটস বিগিন উইথ বিসমিল্লাহ এন্ড ডাইভ ইনটু দ্য লেসন। পার্টস অফ স্পিচ কি? বাক্যে ব্যবহৃত অর্থবোধক প্রত্যেকটি শব্দকেই এক একটি পার্টস অফ স্পিচ বলে। যেমন হি ইজ এ ডক্টর, এখানে হি একটা শব্দ, ইজ একটা শব্দ এবং এ ডক্টর একটা শব্দ। এই বাক্যে মোট 3টি শব্দ ব্যবহৃত হয়েছে এবং এদের প্রত্যেকটি হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ। এখন আসি আমরা পার্টস অফ স্পিচের প্রকার নিয়ে। পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রথমে আমরা নাউন সম্পর্কে জানব। নাউন কি? ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা ধারণার নামকে নাউন বলে, অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলে। যেমন এখানে কিছু শব্দ দেওয়া আছে: রহিম, বুক, ঢাকা, অনেস্টি। রহিম একজন ব্যক্তির নাম, বুক একটা বস্তুর নাম, ঢাকা একটা স্থানের নাম, অনেস্টি একটা ধারণার নাম। এগুলোর প্রত্যেকটি হচ্ছে এক একটি নাউন। 2 নম্বর হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দকে প্রোনাউন বলে। এই যে একটু আগে বললাম রহিম একজন ব্যক্তির নাম, এই রহিমের পরিবর্তে আমি যদি হি ব্যবহার করি, এই হিটা এখানে প্রোনাউন হবে। এখন আসি আমরা অ্যাডজেক্টিভ। যেই শব্দটা নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বুঝাবে, তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন শি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এখানে এই স্টুডেন্টটা হচ্ছে নাউন। এই নাউনের শব্দের পূর্বে একটা শব্দ বসেছে ব্রিলিয়েন্ট, এটা এসে নাউনের গুণ বোঝাচ্ছে, অর্থাৎ ভালো ছাত্র, মেধাবী ছাত্র। এই যে নাউনের গুণ বোঝাচ্ছে, এই জন্য ব্রিলিয়েন্ট শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। এরপরে আসে আমরা ভার্ব। ভার্ব হচ্ছে কোনো কাজ করা অথবা হওয়াকে বোঝাবে। যেমন আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, এই পড়ানোটা একটা কাজ। তোমরা এখন আমার ভিডিওটা দেখছো, এই দেখাটা হচ্ছে একটা কাজ। এই যে কোনো কাজ করা বা হওয়া বোঝালে সেটা হবে ভার্ব। যেমন হি রাইটস পোয়েম, সে কবিতা লেখে। এই বাক্যে রাইটসটা হচ্ছে ভার্ব। এরপরে আসি আমরা অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্ব কি? যেই শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে বিশেষণ করে বা মডিফাই করে, সেটা হলো অ্যাডভার্ব। যেমন হি রানস কুইকলি, এখানে সে দৌড়ায়। কেমন দৌড়ায়? দ্রুত গতিতে দৌড়ায়। এই যে দৌড়ানোর একটা ভাব বোঝাচ্ছে, দৌড়ানোর একটা বিশেষণ বোঝাচ্ছে। কোন শব্দটা এসে বিশেষণ বোঝাচ্ছে? কুইকলি শব্দটা। এটা রানস যে ভার্ব আছে, এই ভার্বকে বিশেষণ করতেছে, এই জন্য কুইকটা এখানে অ্যাডভার্ব হয়েছে। 6 নম্বর হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন কি? নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ককে বোঝায়। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে টেবিলটা কি? নাউন। এই অন শব্দ টেবিলের পূর্বে বসে পূর্ববর্তী যে একটা দ্য বুক শব্দ আছে, বাক্যাংশ আছে, এটার সাথে একটা সম্পর্ক স্থাপন করেছে। কিভাবে সম্পর্ক স্থাপন করেছে? যদি আমি এখানে অনটা সরিয়ে ফেলি, দ্য বুক ইজ দ্য টেবিল, বইটা হয় টেবিল, অর্থ কি মিলে? না, মিলে না। সেই জন্য এখানে অন শব্দ টেবিলের পূর্বে বসে পূর্ববর্তী দ্য বুকের সাথে সম্পর্ক স্থাপন করেছে, এই জন্য এটা প্রিপজিশন হয়েছে। 7 নম্বর হচ্ছে কনজাংশন। কনজাংশন কি? দুইটি শব্দ বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করে। যেমন আই ওয়াজ টায়ার্ড সো আই টুক রেস্ট। আই ওয়াজ টায়ার্ড অর্থ হচ্ছে আমি ক্লান্ত, সো অর্থ তাই, আই টুক রেস্ট আমি বিশ্রাম নিলাম, বিশ্রাম গ্রহণ করলাম। এই যে দুইটা ক্লোজকে এসে সো যে শব্দটা আছে সেটা এসে যুক্ত করছে, এই জন্য এটা কনজাংশন হয়েছে। 8 নাম্বারটা কি? ইন্টারজেকশন। এটা আবেগ বা হঠাৎ বিস্ময় বোঝায়। যেমন ওয়াও হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, আমি একটা খুব সুন্দর সানফ্লাওয়ার দেখলাম, তখন আমি কি বললাম? ওয়াও। এই যে একটা হঠাৎ আবেগ বা বিস্ময় বুঝিয়েছে, এই জন্য ওয়াও শব্দটা এখানে ইন্টারজেকশন হয়েছে। আমরা এতক্ষণ 8 প্রকার পার্টস অফ স্পিচের ব্যাখ্যা উদাহরণ সহ শিখেছি। এখন আমরা আসলেই কি আমরা শিখতে পেরেছি এই 8 প্রকার?
এগুলো প্রশ্নের আলোকে আমরা শিখবো ইনশাআল্লাহ। এখানে আমি টোটাল 10টি উদাহরণ লিখেছি, আমরা সেগুলো প্র্যাকটিস করবো এখন। শি ইজ এ গুড স্টুডেন্ট। এখানে শি শব্দের নিচে দাগ দেওয়া আছে, এটা কি নাউন, প্রোনাউন, ভার্ব না অ্যাডজেক্টিভ? মহিলার নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, এই জন্য এটা প্রোনাউন হবে। তাহলে কারেক্ট আনসার কি হবে? বি, প্রোনাউন। 2 নাম্বার, হি রানস ভেরি ফাস্ট। এখানে দাগ দেওয়া আছে ফাস্ট শব্দের নিচে। এখানে সে দৌড়ায়, কেমন দৌড়ায়? দ্রুত গতিতে দৌড়ায়। এই সব ফাস্ট শব্দটা এসে রানস যে ভার্ব আছে এই ভার্বকে মডিফাই বা বিশেষিত করেছে, এই জন্য এটা ভার্ব হয়েছে। 3 নাম্বার হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি অর্থ কি? সততা। এটা একটা ধারণার নাম, এই জন্য এটা নাউন। 4 নাম্বার হচ্ছে দে অ্যারিভড আফটার দ্য সানসেট। এখানে দ্য সানসেট হচ্ছে একটা নাউন, এর পূর্বে আফটার যে শব্দটা এসে পূর্ববর্তী দে অ্যারিভড এর সাথে একটা সম্পর্ক স্থাপন করেছে, এই জন্য আফটারটা এখানে প্রিপজিশন। 5 নাম্বার হলো ওয়াও দ্যাট ওয়াজ অ্যামাজিং। এখানে ওয়াওটা ইন্টারজেকশন। কিভাবে? একটা মনের অনুভূতি, আকস্মিক অনুভূতি বোঝাচ্ছে, এই জন্য ওয়াওটা এখানে ইন্টারজেকশন। 6 নাম্বার, বিকজ হি ওয়াজ টায়ার্ড হি ওয়েন্ট টু বেড আর্লি। সে ক্লান্ত থাকার কারণে সে তাড়াতাড়ি কি করলো? বিশ্রাম নিল বা ঘুমিয়ে পড়লো। এই যে এখানে দুইটা ক্লোজকে, বিকজ যে শব্দটা এসেছে এটা এখানে সংযুক্ত করেছে দুইটা ক্লোজকে, এই জন্য বিকজ এখানে কনজাংশন হবে। 7 নাম্বার, মাই লিটল সিস্টার ইজ প্লেইং। এখানে লিটল যে শব্দটা এসেছে, সিস্টার যে নাউন আছে এই নাউনের পূর্বে বসে একটা গুণ বোঝাচ্ছে, যে সিস্টারটা কেমন, ছোট না বড়? ছোট বোঝাচ্ছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। 8 নাম্বার উদাহরণ, দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। এখানে ফ্লাওয়ারটা হচ্ছে নাউন, আর এই নাউনের পূর্বে বিউটিফুল শব্দটা বসে ফ্লাওয়ার বা ফুলের গুণ বোঝাচ্ছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। 9 নাম্বার উদাহরণ, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। এখানে ফ্রেন্ডসটা কি? ফ্রেন্ড অর্থ হচ্ছে বন্ধু, এখানে নাম বোঝাচ্ছে, এই জন্য এটা নাউন। 10 নম্বর উদাহরণ হচ্ছে শি ক্যান সিং ভেরি ওয়েল। সে খুব ভালো গান গাইতে পারে। সিং অর্থ হচ্ছে গান গাওয়া, এখানে একটা কাজ বোঝাচ্ছে, এই জন্য সিং এখানে ভার্ব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে ক্লাস এখানে শেষ। পরবর্তী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।